কিছু হবে না, তোর কিচ্ছু হবে না। আমি 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 আছি তো, আমি আছি তো। তুই একটু তাড়াতাড়ি চালা না দাদা, একটু তাড়াতাড়ি চালান, ফাস্ট। আমি বরং বড়বতী থেকে আরেকটা ফোন করি। কি এ তো রাঙামতি ফোন করছে আমায়। আজকের দিনটা তো খুব ভালো দিন, একেবারে খাপে খাপে সবকিছু মিলে যাচ্ছে। রাঙামতি আমাকেই ফোনটা করেছে। বড়বতী দিদি। হ্যাঁ রাঙা, বল। আরে আমরা তো সবাই মেলায় এসেছি। হ্যাঁ, আমি তো এখন গাড়িতে এলাম, আমার জলের বোতলটা ফেলে গেছি। আসলে কি বলতো, আমরা তো সব ফোন গাড়িতেই রেখে গেছি। এই তুই কোথায় রে রাঙা? তুই কি মেলায় এসেছিস? বড়বতী দিদি, উড়ান বাবু কোথায়? তুই উড়ান বাবু আর বাকি সবাইকে নিয়ে জেলা হাসপাতালটাতে চলে। বড় বাবু, বড় বাবু, বড় বাবু, মানে বাবার কি হয়েছে? বড় বাবুর গলায় তীর বেঁধে গেছে। সে কি? হ্যাঁ, আমি এক্ষুনি ওদের বলছি। হ্যাঁ, আমরা এক্ষুনি যাচ্ছি। একটু তাড়াতাড়ি চালা না। ফাস্ট। বড়বতী, কি হয়েছে গো? তোমাকে দেখে খুব টেন্স লাগছে। কিছু হয়েছে? কি হয়েছে বলো? কি হয়েছে তোমার? এত টেন্স লাগছে কেন? এখন সর্বনাশ হয়ে গেছে। বাবার গলায় তীর লেগেছে। হোয়াট? বাবার তীর লেগেছে মানে? হ্যাঁ গোলাপু, রাঙাবতী এক্ষুনি আমাকে ফোন করেছিল। ও তো কাঁদতে বললো আমি ভুল করে বড়বাবুকে তীর ছুঁড়ে দিয়েছি। আমার তীরটা বড়বাবুর গলায় এসে লেগেছে। বড়বাবু বাঁচবে কিনা সন্দেহ আছে। অঙ্কুর কি বলছে? বাবার গলায় তীর লেগেছে। কি বলছে? কি বলছে? ছোটদা ভাই, মামা, কি হবে এবারে? রাঙামতি কোথায়? ও তো মেলায় ছিল না, ও তো মেলাতে আসেনি। আর বাবা তো ঘরে ছিল, বাবার গলায় তীরটা লাগলো কি করে? আমি জানি না গোলাপ, আমি কিচ্ছু জানি না। আমি শুধু এটা জানি যে এই মুহূর্তে আমাদের এক্ষুনি জেলা হাসপাতালে যেতে হবে, এক্ষুনি এই মুহূর্তে। গোলাপু, এখানে সময় নষ্ট করে কোনো লাভ নেই, চলো আমরা তাড়াতাড়ি যাই। আমাকে বড়দা ফোন করছে, আমাকে মাও ফোন করেছে। আমি কি করব? না পাঁচালি, আমি একটা কথা বলছি। আমার মনে হয় এখন আমাদের কাউকে ফোন করা উচিত নয়। অ্যাটলিস্ট মাকে এই মুহূর্তে খবরটা জানানোর কোনো দরকার নেই। মা সহ্য করতে পারবে না। মা বাবার এই খবরটা শুনলে মা পাগল হয়ে যাবে। আমার মনে হয় সেটার কোনো দরকার নেই। দেখো আমাকে কতবার সভ্য ফোন করেছে, আমি তো কাউকে ফোন কল ব্যাক করিনি। আমার হাত পা কাঁপছে। চলো আমরা এক্ষুনি যাই, আমাদের হাসপাতালে যেতে হবে। চলো এক্ষুনি, তাড়াতাড়ি। রাঙাবতী এক্ষুনি আমাকে ফোন করেছিল। ও তো কাঁদতে বললো আমি ভুল করে বড়বাবুকে তীর ছুঁড়ে দিয়েছি। আমার তীরটা বড়বাবুর গলায় এসে লেগেছে। বড়বাবু বাঁচবে কিনা সন্দেহ আছে। এবার তোর কি হবে রে রাঙা? এবার সবাই জানবে তোর ছোঁড়া তীরেই বাবা আহত হয়েছে। ব্যাস কেল্লা ফতে। তারপর যাই হোক, তোর এই উড়ান বাবুই এটা কিছুতেই মানতে পারবে না। এবার তোর কি অবস্থা হবে তুই দেখ রাঙা। আহেরি নেই তো কি হয়েছে, তোকে বাড়ি থেকে বের করার জন্য আমি একাই কাফি। কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না, আমি তোর কিচ্ছু হতে দেবো না। একটু তাড়াতাড়ি নিয়ে চল।
মুহূর্তে জেলা সংবাদের ব্রেকিং নিউজে যে ঘটনা আপনারা দেখছেন, এমন ঘটনা আপনারা আগে কখনো দেখেননি। আর্চারিতে সদ্য স্টেট চ্যাম্পিয়ন রাঙামতি তীরন্দাজ আমাদের এই কুসুমদারি গ্রামেরই মেয়ে। তারই ছোড়া তীরে তার শ্বশুর মশাই নবারুণ বসু গুরুতর আহত হয়েছেন। ওনার গলায় তীর ঢুকেছে। একদল মেয়ে পাচারকারী এবং স্মাগলারদের সঙ্গে লড়াই করতে গিয়ে রাঙামতির ছোড়া তীরে তার শ্বশুর মশাই নবারুণ বসু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কলকাতা শহরের বাসিন্দা নবারুণ বসু বাঁচবেন না মারা যাবেন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। জেলা হাসপাতালে তার চিকিৎসা করা সম্ভব কিনা তা আমরা এখনো জানি না। আমরা দেখে নেব এখন কি ঘটনা ঘটছে। বড়বাবু তুই একটু শান্ত হ, দয়া করে তুই একটু শান্ত হ। ঠিক হয়ে যাবি, তুই ঠিক হয়ে যাবি। ডক্টর তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করুন, ওনার খুব কষ্ট হচ্ছে, প্লিজ। আমি কিছু বুঝতে পারছি না। শান্ত। বড়বাবু তুই কথা বলিস না। বড়বাবু আপনারা প্লিজ একটু সরে যান, আমাদের কাজ করতে দিন। ট্রিটমেন্টটা করতে দাও। সিস্টার স্যালাইন চালু করুন, পেনকিলার ইনজেক্ট করতে হবে। দেখুন আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালের যে অবস্থা তেমন কোনো বড় সেট আপ নেই। এখন ওনার যে অবস্থা, ওনাকে মাল্টি স্পেশালিটি হসপিটালে নিয়ে যেতে হবে, নয়তো এই অপারেশন এখানে করা সম্ভব নয়। এটা খুব ক্রিটিক্যাল সার্জারি। গলার ওই জায়গাটা কেটে তীরটাকে বের করতে হবে, টেনে বার করা যাবে না। টেনে বার করতে গেলে প্রচুর ব্লিডিং হবে, পেশেন্টকে বাঁচানোই সম্ভব হবে না। আমার মনে হচ্ছে ওনার ভোকাল কর্ডটা অলরেডি ড্যামেজড হয়েছে, আর ভোকাল কর্ড যদি নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু উনি কোনোদিন কথা বলতে পারবেন না। তুই কিছু কি বলছিস? না না ডাক্তারবাবু, এমনটা হতে পারে না, এমনটা হতে পারে না। আমি আমাদের হসপিটাল সুপারকে ফোন করেছি, উনি এক্ষুনি আসছেন। লেট হিম কাম, তারপরে দেখা যাক কি হয়, উনি কি বলেন। তেমন হলে রাতারাতি ওনাকে কলকাতায় নিয়ে যেতে হবে। এখানেও 50 কিলোমিটার দূরে একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল আছে, সেখানেও যাওয়া যেতে পারে। জেলা হসপিটালে এই অপারেশন করা সম্ভব নয়। সুপার আসার জন্য আপনারা প্লিজ একটু ওয়েট করুন, আমরা ট্রিটমেন্ট শুরু করছি। প্লিজ শান্ত হও, এটা একটা অ্যাক্সিডেন্ট। সুতরাং আমি একটা কথা ভাবছি, উনি ওখানে এলেন কি করে? ওনার তো ওখানে আসার কথা নয়। এই মিশনের ব্যাপারে শুধু আমি আর তুমি জানতাম। আমি জানি না, আমি জানি না। তুই বিশ্বাস কর পুলিশ স্যার, আমি কিচ্ছু জানি না। তুই আমাকে বল, তুই আমাকে বল, আমি মাকে কি বলবো? আমি মায়ের সামনে কি করে গিয়ে দাঁড়াবো? আমি উড়াল বাবুকে কি বলবো? পুলিশ স্যার আমি কি বলবো? আজ আমার করে একটা ভুলের জন্য বড় বাবুর এত বড় একখান ক্ষতি হয়ে গেল। কুইক কুইক। আপনারা তো নবারুণ বসুর বাড়ির লোক, এমন একটা ঘটনা কিভাবে ঘটলো? রাঙামতির মতো তীরন্দাজের তীর থেকে এমন একটা অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? ওনার তো অবস্থা খুব সিরিয়াস। ও বাগো, কি হবে? বাচ্চালি ওরা কি বলছে? এখন ওরা কি বলছে? আমি তো কিছু বুঝতে পারছি না। রাঙা কেন গেছিল জঙ্গলে? তীর ধনুকরি রাঙা কি করছিলাম? আমাদের এক্ষুনি বেরোতে হবে, গাড়ির ব্যবস্থা করুন। ওকে স্যার।